মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ১২৫০ হেক্টর জমি নিয়ে এই চিরহরিৎ বন। রেইন ফরেস্টের মতো এখানেও প্রচুর বৃষ্টি হয়। সূর্যের আলো শরীরে মাখতে প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে। অনেক ওপরে ডালপালা ছড়িয়ে তৈরি হয় সবুজ চাদর। বন এখানে এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। লাওয়াছড়া জাতীয় উদ্যান দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর এক অনন্য সংগ্রহশালা। বিলুপ্তপ্রায় উল্লুকের পাশাপাশি এখানে রয়েছে মুখপোড়া হনুমান, বানর, মেছো বাঘ, বন্য কুকুর, ভালুক, মায়াহরিণ সহ নানা প্রজাতির জীবজন্তু। লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রকৃতি ও বন্যপ্রাণীর এমন সান্নিধ্য পেতে পারেন আপনিও। এরা অনেকটাই বন্ধু মনে করে ছুঁয়ে দিতে পারে আপনার হাত। এমন স্নিগ্ধ নির্মল পরিবেশে বেড়াতে এসে মুগ্ধ পর্যটকরা। আমি ঢাকা থেকে আসছি, আমরা সবাই। এই জায়গাটা খুবই সুন্দর। হর্নের শব্দ, মানুষের শব্দের জন্য বন্যপ্রাণীর চলাফেরা থেকে শুরু করে তাদের যে আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। অথচ এই উদ্যানের ভেতর দিয়ে কমলগঞ্জের দিকে যাওয়ার রাস্তা একমাত্র দুঃখ এই বনের। প্রতিদিন গাড়ির চাকায় পিষ্ট হয় বিভিন্ন প্রাণী, বিঘ্ন ঘটে প্রজনন শৃঙ্খলে। এই লাওয়াছড়ার মোটামুটি বুক চিরে একটা রোড শ্যান হাইওয়ের যে রাস্তাটা গেছে, এখানে প্রতি রাত্রে এখানে অসংখ্য বন্যপ্রাণী মারা যাচ্ছে। সড়ক ও রেল লাইন বনের বাইরে দিয়ে নেয়ার চিন্তাভাবনা চলছে বলে জানান এই কর্মকর্তা। প্রাথমিকভাবে একটা চিন্তাভাবনা আছে যে এই রাস্তাটা আমরা ক্লোজ করে দিব, এটা বনের বাইরে দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজের দৃশ্যায়ন হয়েছিল এই রেল লাইনটি জুড়েই। ছবির দৃশ্যে একপাল বন্য হাতি আটকে দিয়েছিল একটি দুরন্ত ট্রেনকে। আজও সেই রেল লাইন থাকলেও নেই সেই বন্য হাতির পাল। এভাবে হয়তো বিলুপ্ত হয়ে গেছে এই বনের অসংখ্য প্রাণী। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, লাওয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার।